আমাদের মুখ তো আমাদের পরিচয়ের সবচেয়ে বড় অংশ, তাই না? সব অনুভূতি, সব গল্প তো ফুটে ওঠে এখানেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে এত এত এক্সপ্রেশন, এর পেছনে ঠিক কি কাজ করছে? ত্বকের ঠিক নিচেই কিন্তু লুকিয়ে আছে একটা আস্ত অর্কেস্ট্রা। আজকের এই আলোচনায় আমরা সেই অর্কেস্ট্রারই অলিগলিতে ঘুরব। এই প্রশ্নটার উত্তর তো আমরা সবাই জানি, তাই না? এক মুহূর্তেই বলে দেওয়া যায়, সেটা হলো আমাদের মুখ। খুশি, দুঃখ, রাগ, অবাক সব কিছুরই ছাপ পড়ে এখানে। শরীরের অন্য কোনো অঙ্গ কিন্তু এত সহজে, এত দ্রুত মনের কথা বলে দিতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এটা হয় কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? তো চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আমাদের মুখটা আসলে একটা দারুণ জটিল সিস্টেম। এখানে অনেকগুলো পেশি একসাথে মিলেমিশে কাজ করে, ঠিক যেন একটা অর্কেস্ট্রা। আর এদের পারফেক্ট কোঅর্ডিনেশনে তৈরি হয় আমাদের হাজারো রকমের অভিব্যক্তি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা হাসি দিতে বা রেগে গিয়ে ভুরু কোঁচকাতে ঠিক কতগুলো মাসেল একসাথে কাজ করে? সংখ্যাটা শুনলে কিন্তু অবাক হতেই হবে। প্রায় ৬০টা। ভাবা যায়? হ্যাঁ, মুখের প্রত্যেক দিকে প্রায় ৩০টা করে পেশি আছে। এই ছোট ছোট কিন্তু ভীষণ শক্তিশালী পেশিগুলোই কিন্তু আমাদের এত সব এক্সপ্রেশনের জগৎটাকে কন্ট্রোল করে। আর হ্যাঁ, এই পেশিগুলো কিন্তু শরীরের অন্য পেশির মতো না। এদের একটা বিশেষ নাম আছে, মিমেটিক মাসল। কেন বিশেষ? কারণ শরীরের বাকি মাসলগুলো তো একটা হাড়ের সাথে আরেকটা হাড়কে নাড়ায়, কিন্তু মুখের এই মাসলগুলো সরাসরি হাড় থেকে শুরু হয়ে আমাদের ত্বকের সাথে জুড়ে থাকে। ব্যাপারটা ঠিক যেন পাপেট শোষ সুতোর মতো। এই সুতোগুলো যেমন পুতুলকে নাচায়, তেমনি এই মাসলগুলো আমাদের চামড়াকে টেনে নানান রকম এক্সপ্রেশন তৈরি করে। আর এটাই এদেরকে এতটা স্পেশাল করে তুলেছে। এখন মুখের এই যে এতগুলো পেশি, এরা সবাই কিন্তু এক কাজ করে না। এদের মধ্যে মূলত দুটো আলাদা টিম আছে। আর মজার ব্যাপার হলো, এই দুটো টিমের কাজও আলাদা, আবার এদেরকে কন্ট্রোল করার বস বা নার্ভও কিন্তু আলাদা। একটা টিম হলো চিবানোর জন্য, আরেকটা টিম হলো আমাদের আবেগ প্রকাশ করার জন্য। এই দেখুন টিম দুটোকে। প্রথমটা হলো ম্যাস্টিকেশন বা চিবানোর টিম। এদের প্রধান কাজ হলো খাবার চিবিয়ে ভাঙা, আর এদের বসকে ট্রাইজ্যামিনাল নার্ভ। আর দ্বিতীয় টিমটা হলো এক্সপ্রেশনের জন্য, মানে ভাব প্রকাশের জন্য। এই টিমটাই আমাদের আবেগ দেখায়, আর এদের বস হলো ফেশিয়াল নার্ভ। আমাদের হাসি, চোখ বন্ধ করা, এই সব কিছুই কিন্তু এই টিমেরই কেরামতি। এখানে একটা দারুণ ফ্যাক্ট আছে। আমাদের যে হাসির পেশি আর চোখ বন্ধ করার পেশিটা আছে, এই দুটো কিন্তু পুরো মানব শরীরের সবচেয়ে ফাস্ট মুভিং মাসলসগুলোর মধ্যে পড়ে। একবার ভাবুন তো, কত দ্রুত আমরা আমাদের মুখের ভাব বদলাতে পারি চোখের পলকে। আচ্ছা, মাসলগুলোর গঠন তো বোঝা গেল, কিন্তু সময়ের সাথে সাথে কি হয়? আমাদের ত্বকের নিচে ঠিক কি কি পরিবর্তন আসে? চলুন এবার একটু বয়সের এই আর্কিটেকচারটা বোঝার চেষ্টা করা যাক। সৌন্দর্য শাস্ত্রে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ ইউথ বা যৌবনের ত্রিভুজ। ব্যাপারটা কি? দেখুন, কম বয়সে আমাদের গালগুলো উঁচু থাকে আর চোয়ালটা বেশ শার্প থাকে। ফলে মুখের শেপটা একটা ত্রিভুজের মতো লাগে, যার চূড়াটা থাকে নিচের দিকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ঠিক এর উল্টোটা ঘটে। ত্রিভুজটা যেন উল্টে যায়। এই যে ত্রিভুজটা উল্টে যায়, এর একটা বড় কারণ হলো ফ্যাট। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের ফ্যাট প্যাডগুলো আর আগের জায়গায় থাকে না। ওগুলো পাতলা হয়ে নিচের দিকে নামতে শুরু করে। আর তার ফলে চোখের নিচে ডার্ক সার্কেল বা গর্তের মতো লাগে, মুখের চারপাশের লাইনগুলো আরও গভীর হয়, আর চোয়ালটাও ঝুলে যায়। শুধু ফ্যাট নয়, মাসেলগুলোরও একটা বড় ভূমিকা আছে। যেমন আমরা যখন বারবার হাসি বা ভুরু কোঁচকাই, তখন একই জায়গায় ভাঁজ পড়তে পড়তে বলিরেখা বা ক্রোজ ফিট তৈরি হয়। আবার অন্যদিকে সময়ের সাথে সাথে পেশিগুলো তাদের আগের মতো টোন বা টানটান ভাব হারিয়ে ফেলে। এর ফলে মুখের ভরাট ভাবটা কমে যায়, আর চামড়াও ঝুলে পড়তে শুরু করে। পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টা ধাপে ভাগ করতে পারি, ঠিক একটা ক্যাসকেড বা ঝর্ণার মতো, যেখানে একটা ঘটনা আরেকটাকে ডেকে আনে। সবার আগে একদম ভেতরে হাড়ের ক্ষয় শুরু হয়, ফলে সাপোর্ট কমে যায়। এরপর দ্বিতীয় ধাপে ফ্যাট প্যাডগুলো তাদের জায়গা থেকে সরে যায়। তৃতীয় ধাপে মাসলগুলো দুর্বল হতে থাকে।
আর একদম শেষে সবার উপরে ত্বক পাতলা হয়ে যায়, কারণ কোলাজেন আর এলাস্টিন কমে যায়, আর এর ফলেই চামড়া ঝুলে পড়ে, বলিরেখা দেখা দেয়। এতক্ষণ তো আমরা পেশির স্বাভাবিক কাজ আর বয়সের প্রভাব নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো, যদি এই পেশিগুলো হঠাৎ বিগড়ে যায়, ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। চলুন এবার ফেশিয়াল প্যারালাইসিস বা মুখের পক্ষাঘাতের মতো একটা কন্ডিশন নিয়ে কথা বলা যাক। এর একটা খুব কমন উদাহরণ হল বেলস পালসি। এটা এমন একটা অবস্থা যেখানে হঠাৎ করে মুখের একদিকের পেশিগুলো দুর্বল বা প্যারালাইজড হয়ে যায়। এটা কেন হয়? এর মূল কারণ হল আমাদের ফেশিয়াল নার্ভে, মানে যে নার্ভটা এক্সপ্রেশনস কন্ট্রোল করে, সেখানে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়া। এর কিছু কমন লক্ষণ হল, হঠাৎ করে দেখবেন মুখের একটা দিক ঝুলে গেছে, চোখ বন্ধ করতে কষ্ট হচ্ছে, হাসলে মুখটা একদিকে বেঁকে যাচ্ছে, এমনকি খাবারের স্বাদও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তবে ভালো খবর হলো, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু সাময়িক, মানে টেম্পোরারি। এখানে একটা খুব খুব জরুরি বিষয় আছে যেটা সবার জেনে রাখা উচিত। সেটা হলো বেলস পলসি আর স্ট্রোকের মধ্যে পার্থক্য। দুটোতেই মুখের একদিক দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু একটা বড় ক্লু আছে। বেলস পলসিতে পুরো এক সাইড কপাল শুদ্ধ এফেক্টেড হয়, ফলে রোগী ভুরু কচকাতে পারে না। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত মুখের নিচের দিকটা এফেক্টেড হয়, কপালটা ঠিক থাকে, মানে রোগী ভুরু কচকাতে পারে। এই পার্থক্যটা জানা কিন্তু জীবন বাঁচিয়ে দিতে পারে। তো এত সব সমস্যার কথা শুনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আমরা কিছুই করতে পারি না? আমরা কি ব্যায়াম করে আমাদের মুখের পেশিগুলিকে ট্রেন করতে পারি? বয়সের ছাপ কি কমানো সম্ভব? চলুন আজকাল খুব পপুলার একটা টপিক, ফেশিয়াল যোগা বা মুখের ব্যায়ামের পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখি। ব্যাপারটা কি আসলেই কাজ করে? মুখের ব্যায়াম করে কি সত্যি সময়ের চাকা পেছনের দিকে ঘোরানো যায়? গবেষণা কি বলছে এই ব্যাপারে? JAAMA ডার্মাটোলজির একটা স্টাডি কিন্তু বেশ ইন্টারেস্টিং রেজাল্ট দেখিয়েছে। গবেষকরা দেখেছেন, যারা ২০ সপ্তাহ ধরে নিয়মিত মুখের ব্যায়াম করেছেন, তাদের গালের ওপরের আর নিচের অংশ দুটোই বেশ ভরাট হয়ে উঠেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ব্যায়ামের পর অ্যাভারেজে তাদের প্রায় ৩ বছর কম বয়সী দেখাচ্ছিল। তাহলে কেমন সেই ব্যায়ামগুলো? এখানে কয়েকটা বেসিক এক্সারসাইজ দেয়া হলো, যেমন চিক পাফ, গাল ফুলিয়ে হাওয়াটাকে এক গাল থেকে আরেক গালে নেওয়া, অথবা ফিশ ফেস, গাল দুটোকে মাছের মতো ভেতরের দিকে টেনে ধরে রাখা। এগুলো চেষ্টা করে দেখা যেতেই পারে। তবে হ্যাঁ, যে কোনো নতুন ব্যায়াম শুরু করার আগে একজন এক্সপার্টের সাথে কথা বলে নেওয়াটাই সবচেয়ে ভালো। সব মিলিয়ে আমাদের মুখটা তো আসলে আমাদের জীবনের একটা খোলা বই, তাই না? প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা ভাঁজ আমাদের গল্প বলে। এখন প্রশ্নটা হলো, আমরা সেই গল্পটাকে কতটা এডিট করতে চাইব, বা আদৌ করতে চাইব কিনা? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।